স্যার মদন দ্বারা বললো কি, এই মদন বলতো রাত্রি ভাত না খালি কি হয়? মদন দা আবার বললো কি, কেন স্যার সকালবেলা পান্তা হয়ে যায়। স্যার আবার বললো কি, তাই তুই বলতো কলা না খালি কি হয়? মদন দা আবার বললো কি, কেন স্যার কয়দিন পরে কলা পচে যায়। স্কুলে স্যার আজকে বললো কি জানিস, আমরা আগে বাদর ছিলাম। মদন দা আবার বললো কি, হ্যাঁ স্যার তাই তো ভাবি, তোমার তাকানোটা পুরো বাদরের মতো। স্যার আবার বললো কি, আরে না না, আমি বাদর বংশের লোক, ওর জন্য। মদন দা আবার বললো কি, ঠিক আছে তাহলে আজকে আমি বিকালবেলা সবাইরে মাইক নিয়ে বলে বেড়াবো আমাদের স্যার বাদর বংশের লোক, আর আমার স্যার হচ্ছে কি বাদর। মদন দা এক দোকানদারের কাছে গিয়ে বলছে কি, দাদা তোমার কাছে কি ডেটল আছে? দোকানদার বললো কি, হ্যাঁ আছে। তারপরে আবার বললো কি, তা তোমার কাছে কি মিনারেল ওয়াটার আছে? দোকানদার বললো হ্যাঁ আছে। তারপরে আবার বললো কি, তা তোমার কাছে কি টিস্যু আছে? দোকানদার বললো হ্যাঁ তাও আছে। তারপরে আবার মদনদা বললো কি, তাহলে ঠিক আছে তুমি ওই ডেটল দিয়ে হাতে মেখে, মিনারেল ওয়াটার দিয়ে তুমি হাতটা ধুয়ে, টিস্যু দিয়ে মুছে আমার 2 টাকার বাতাসা দাও। ক্যাবলা কাকা এক দোকানদারের কাছে গিয়ে বলছে কি, ও দাদা তুমি এ কি সাবান দিছো? প্রায় 15 দিন হয়ে গেল কিনলাম, আমার গায়ের তো এখনো গন্ধই যাচ্ছে না। দোকানদার আবার বললো কি, দাদা সাবান কিনে ঘরে থুয়ে দিলেই হবে না, ওইটারে মাখতেও হবে। মদন দা এক ডাক্তারের কাছে গিয়ে বলছে কি, ডাক্তারবাবু আমারে বাঁচান, আমি তো এই গরমে মরেই যাব। ডাক্তারবাবু আবার বললো কি, তাই তুমি বাড়ি গিয়ে এসি কুলার ফ্যান লাগাও, দেখবা ঠিক হয়ে যাবে। মদন দা 1 সপ্তাহ পরে আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে কি, ডাক্তারবাবু আমার তো এখনো গরম ছাড়িনি। ডাক্তারবাবু আবার বললো কি, শুধু এসি লাগালেই হবে না, এসিটা চালাতেও হবে। মদন দা এক ভাঙা বালতি নিয়ে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছি কি, ডাক্তারবাবু আমার ভীষণ বড় সমস্যা হয়ে গেছে। ডাক্তারবাবু আবার বললো কি, তা তোমার কি সমস্যা হয়েছে? মদন দা আবার বললো কি, ডাক্তারবাবু তুমি আমার বালতিটা একটু সারাই করে দাও। ডাক্তারবাবু আবার বললো কি, ধুস আমাদের এই জায়গায় আবার বালতি সারাই করা হয় নাকি? মদন দা আবার বললো কি, তা তুমিই তো বাইরে লিখে রাখিছো প্লাস্টিক সার্জারি করা হয় এখানে।